ধোনিকে আইপিএল খেলাতে এবার পরিবর্তন হতে পারে আইপিএলের নিয়ম। বয়স 40 পেরিয়ে গেলেও ক্রিকেটটা এখনও ছাড়তে চান না ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। খেলতে পারেন 2025 আইপিএল আসর। শুধুমাত্র ধোনির জন্য পরিবর্তন হতে পারে আইপিএলের নিয়ম। বয়স 40 পেরিয়ে যাওয়া চেন্নাই সুপার কিংসের সাবেক এই অধিনায়ক 2025 মৌসুম শেষেই আইপিএল ছাড়বেন এমন আলোচনায় ঘুরপাক খেয়েছে পুরো মৌসুম জুড়ে। তবে চেন্নাইকে শিরোপা জিতিয়ে ধোনি জানিয়েছিলেন সমর্থকদের জন্য আরও একটি মৌসুম খেলতে চান। 2024 সালের আইপিএলে তাই আবারও আলোচনায় উঠে আসে বিষয়টি। ঋতুরাজ গায়কোয়াড়ের অধীনে পুরো টুর্নামেন্ট খেলা ধোনি অবশ্য অবসর নেননি এবারও। আইপিএলের সবশেষ মৌসুম শেষে চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন পরের বছরও ধোনিকে পাওয়ার আসার কথা শুনিয়েছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরও একবার খেলবেন কিনা তা এখনও নিশ্চিত করেননি মহেন্দ্র সিং ধোনি। তবে তাকে ক্লাবে ধরে রাখতে এবং খেলাতে চেষ্টার কোনো কমতি রাখছে না চেন্নাই সুপার কিংস। এতটাই যে ধোনির জন্য আইপিএলে বাতিল হয়ে একটি নিয়ম ফিরিয়ে আনার সুপারিশ করেছে ক্লাবটি। 2021 সাল পর্যন্ত আইপিএলে একটি নিয়ম ছিল, যেখানে কোনো খেলোয়াড় যদি 5 বছর বা তার বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, তাহলে নিলামে তাকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত করা হবে। আইপিএলের নতুন আসর শুরুর কথা উঠবে আর ধোনির অবসরের কথা আসবে না, এমনটা বোধ হয় এখন হওয়ার সুযোগ নেই একদমই। ধোনির সিদ্ধান্ত অবশ্য আটকে আছে ক্রিকেটারদের ধরে রাখার নিয়মে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 4-এর বেশি ক্রিকেটারকে ধরে রাখা না গেলে ধোনিকে ছেড়ে দিতে পারে চেন্নাই। তখন 5 বারের শিরোপাজয়ী সাবেক অধিনায়ক অবসর নেবেন কিনা জানা যাবে। ধোনি নিজেও সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছেন আইপিএলের নিয়মগুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত। হায়দ্রাবাদে এক ইভেন্টে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ধোনি বলেন, এটার জন্য এখনও অনেক সময় রয়েছে। 2020 সালের 15 আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি। এরপর 2022 সালের নিলামে রবীন্দ্র জাদেজার পরে দ্বিতীয় সর্বোচ্চ 12 কোটি রুপির বিনিময়ে তাকে ধরে রাখে চেন্নাই। সেই বছর একজন আনক্যাপড খেলোয়াড়কে ধরে রাখায় দলগুলোর খরচ হয়েছিল মাত্র 4 কোটি রুপি। ধারণা করা হচ্ছে আইপিএল যদি 2025 সালের নিলামের আগে ধরে রাখা আনক্যাপড খেলোয়াড়দের জন্য সেই একই পরিমাণ অর্থ নির্ধারণ করে, তাহলে চেন্নাই তা কাজে লাগাতে চাইবে। তবে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো তা সহজে মানতে চাইবে না বলেই মনে করা হচ্ছে। সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক কাভিয়া মারান মনে করেন, অবসরপ্রাপ্ত খেলোয়াড়কে একজন আনক্যাপড খেলোয়াড় হিসেবে ধরে রাখার অনুমতি দেওয়া সেই খেলোয়াড়ের পাশাপাশি তাদের পারিশ্রমিককেও অসম্মানিত করবে, যা নিলামে অনেক বেশি হবে। তার পরামর্শ অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের নিলামে অংশ নেওয়ার জন্য, যেখানে তাদের একটা ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে। সর্বশেষ মৌসুমে কার্যত ডেথ ওভারে 6 মারার বিশেষজ্ঞ হিসেবে খেলেছেন ধোনি। মুখোমুখি 73 বলে তিনি 13টি ছক্কার সঙ্গে মারেন 14টি চার। ক্যারিয়ারে প্রথমবার এক মৌসুমে 200 স্ট্রাইক রেটের ওপরে ব্যাটিং করেছেন। এবার প্রতি 100 বলে তুলেছেন 220.54 রান। 11 ইনিংসের মধ্যে 8 বারই অপরাজিত ছিলেন ধোনি।